আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে দেখাইছি কিভাবে ই-কমার্স প্লাগইন আপনি ইনস্টল করবেন অ্যান্ড সেটআপ করবেন। তো আমাদের একটি ই-কমার্স সাইট দাঁড় করানোর জন্য আমাদের অনেক কিছু করতে হবে। আমাদের একটি ল্যান্ডিং পেজ বানাতে হবে, প্লাস ই-কমার্সের কিছু পেজ অলরেডি তৈরি করে দেয়, আমাদের কিছু ল্যান্ডিং পেজ বানাতে হবে, শপ পেজ বানাতে হবে অ্যান্ড আমাদের প্রোডাক্ট ডিজাইন করতে হবে। তো আমরা এই জন্য কিছু ডেমো প্রোডাক্ট ডাউনলোড করব, সেজন্য আমরা easyfashion.com এসেছি। তো আমরা এখান থেকে কিছু প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করে নেব। তো আমরা মোটামুটি কয়েকটি প্রোডাক্ট ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা ব্যাকএন্ডে যাব। তো আমরা ই-কমার্স প্লাগইন সেট আপ করার পর আমাদের ড্যাশবোর্ডে কিছু অপশন অ্যাড হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ই-কমার্স, প্রোডাক্ট, পেমেন্ট, অ্যানালাইসিস ইত্যাদি, এগুলো অপশন অ্যাড হবে। এখান থেকে সবগুলোর অপশন আছে এবং এদের আলাদা আলাদা কাজ আছে। সো আমরা ই-কমার্সে এখানে যদি হোভার করি, এখানে অর্ডার, কাস্টমার, কুপন, রিপোর্ট, সেটিং, স্ট্যাটাস, এক্সটেনশন এগুলো দেখতে পারবো। দেন নিচে আছে হচ্ছে প্রোডাক্ট, অল প্রোডাক্ট। এখান থেকে ক্যাটাগরিজ, ব্র্যান্ড, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে পেমেন্ট অপশন, এখান থেকে পেমেন্ট সেট করতে পারবেন। তো আমরা কিছু স্যাম্পল প্রোডাক্ট বানাবো, এর জন্য আমাদের অ্যাড প্রোডাক্টসে যাইতে হবে। তো আমরা এখানে আসার পর এই যে ওপরে যে টাইটেলটা দেওয়া আছে প্রোডাক্ট নেম, এখানে আমরা প্রোডাক্টের নাম দেব। তো আমরা এখানে যদি দিই সিম্পল, আমরা দেব তো আমরা এখানে পোলো টি শার্ট দিলাম। তারপর আমরা এখানে প্রোডাক্টের যে ডেসক্রিপশন, প্রোডাক্টের বিভিন্ন ডেসক্রিপশন থাকতে পারে। যেমন আমরা যদি এখানে একটি প্রোডাক্ট ওপেন করি, তো এখানে আমরা যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। এখানে আপনি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করবেন। এটা আপনার কম হলেও সমস্যা নেই, বেশি হলেও সমস্যা নেই, আপনি অ্যাড করে নেবেন। তো এই জন্য আমাদের সবসময় আপনার কোড লিখবেন, ভিজুয়াল অ্যান্ড কোড। আপনার কোড থেকে সবসময় কোড লিখবেন। তো আমরা এভাবে লিখতে পারি, আমরা HTML ট্যাগের মাধ্যমে লিখতে পারি। তো আমরা জাস্ট এইভাবে রেখে দেব, দেন আমরা ভিজুয়াল করব। তো আমাদের এটা প্রোডাক্ট ডেসক্রিপশন হয়ে গেল। দেন আমাদের এখানে নিচে আমাদের প্রোডাক্ট প্রাইস। তো এটা যেহেতু আমাদের টি শার্ট সবসময় ভেরিয়েবল প্রোডাক্ট হয়ে থাকে, ভেরিয়েবল প্রোডাক্ট আর স্যাম্পল প্রোডাক্ট অ্যান্ড ডাউনলোডেবল প্রোডাক্ট। তো আমরা প্রোডাক্ট ডাটার ভিতরে এখানে ক্লিক করলে সিঙ্গেল প্রোডাক্ট, গ্রুপ পেড প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। সো এখানে কয়েক টাইপের প্রোডাক্ট আছে। সিম্পল প্রোডাক্ট হইলে আপনি জাস্ট প্রাইস বসে দিলেই হবে। আপনি যদি ফিচার চান যে এমন যে আপনার একটা টি শার্ট আছে, আপনি এখানে সাইজ রাখবেন XL, L, XXL, তখন আপনাকে এখানে ভ্যারিয়েবল প্রোডাক্ট ইউজ করতে হবে। ওকে, অ্যান্ড আপনি যদি ডাউনলোডেবল প্রোডাক্ট বানাতে চান, আপনাকে এখানে ডাউনলোডেবল ক্লিক করতে হবে। তো আমরা একটা ভ্যারিয়েবল প্রোডাক্ট বানাবো, সেজন্য আমাদের অ্যাট্রিবিউটে যাইতে হবে। তো আমরা এখানে অ্যাট্রিবিউটে যদি ক্লিক করি, তো আমরা লেফট সাইডে যে প্রোডাক্টস আছে এখানে আমরা অ্যাট্রিবিউট তৈরি করে নেব।
তো আমরা এখানে অ্যাট্রিবিউট তৈরি করে দেবো। আমরা এখানে নাম দেব হচ্ছে টি শার্ট। তো এটা যেহেতু আমাদের টি শার্ট রিলেটেড, আমরা এখানে টি শার্ট দেবো। তারপর হচ্ছে আমরা এখানে টি শার্টের সাইজ দেবো। আমরা সাধারণত ML XL দেবো, তো আমরা এখানে M সাইজ দেবো। তো আমরা এখান থেকে ML দেব। দেন আমরা XL দেব। তো আপনারা এইভাবে আপনারা হচ্ছে যে অনেক সময় শাক সবজি এগুলো থাকতে পারে, এখানে আপনারা 1 কেজি 2 কেজি এগুলো আপনারা সেট করতে পারবেন। তো আমরা এখানে আরেকটা দেবো XXL। তো আমরা এগুলো দিয়ে অ্যাড করে নেব। তো আমরা এখন আবার আমরা প্রোডাক্টে ব্যাক করব। এখানে আমরা যতটুকু করেছি এটা পাবলিশ করে দিয়ে আমরা একটা রিফ্রেশ দেবো। তো রিফ্রেশ দেওয়ার পর আমরা একটা রিফ্রেশ নেব। তো রিফ্রেশ দেওয়ার পর আমরা এখন যদি ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করি, তো আমাদের এটা ভ্যারিয়েবল প্রোডাক্ট। তো আমরা অ্যাট্রিবিউটে আসার পর এখানে আমাদের টি শার্ট অ্যাট্রিবিউট সেট করা আছে অলরেডি। তো আমরা এখানে ভ্যালুগুলো সেট করে দেবো। আমরা M দেব, L দেব, XL, XXL। সো আমরা XXL চারটা আমরা সেট করে নিলাম। দেন আমরা ক্রেডিট ভ্যালু দেব। আমরা ক্রেডিট ভ্যালু নাম দেব হচ্ছে সাইজ। তো আমরা সাইজ দেওয়ার পর, আচ্ছা সরি, এটা আমার দিতে হবে না, আমরা সেভ অ্যাট্রিবিউট দেব। তো আমাদের হয়ে গেল। তো আমরা এখানে ভেরিয়েশনে ক্লিক করব। ভ্যারিয়েশনে ক্লিক করার পর এখানে আমরা অ্যাড ম্যানুয়ালি দিতে পারি জেনারেট ভ্যারিয়েশন। আমরা জেনারেট ভ্যারিয়েশন দেওয়ার পর আমাদের ইনফরমেশন থেকে অটোমেটিক ভ্যারিয়েশন তৈরি হবে। তো ভ্যারিয়েশন দেওয়ার পর আমাদের এরকম অপশন আসবে। আমরা এমটা ওপরে রাখতে পারি এভাবে, আমাদের ML XL XXL। তো এখান থেকে আপনারা আলাদা আলাদা প্রাইস সেট করতে পারেন। এখানে ইন স্টক, আউট অফ স্টক দিতে পারেন। তো আমরা এখানে জাস্ট আমরা 1000 টাকা সেট করলাম। তো আমরা 1000 দেব।
তো আমরা 1000 দিলাম, দেন আমরা সেভ দেব। তারপর হচ্ছে আমাদের মোটামুটি প্রোডাক্টের আমরা প্রাইস অ্যান্ড ভ্যারিয়েবল সেট করেছি। তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টের যে ফিচার ইমেজ, আমরা রাইট সাইডে অপশন পাবো সেট ফিচার ইমেজ। তো আমরা এখান থেকে যদি এগুলো আপলোড করে তো আমরা টি শার্ট দিলাম, তো এখানে শো করতেছি আমরা যে ফিচার ইমেজ দিয়েছি। দেন আমরা যদি প্রোডাক্টের বিভিন্ন ইমেজ দেখাতে চাই, একটা প্রোডাক্টের বিভিন্ন টাইপের আপনি ইমেজ শো করতে চান, 3-4টা ইমেজ দিতে চান, দেন আপনারা এখানে অ্যাড প্রোডাক্ট ইমেজ গ্যালারি, এখানে আপনারা ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে ডিফল্টভাবে কয়েকটা আমাদের যতগুলো টি শার্ট আছে আমরা অ্যাড গ্যালারিতে রাখবো। তারপর হচ্ছে এখানে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন আপনার প্রোডাক্টগুলো যে ফিল্টার করবেন সে সময় আমাদের ক্যাটাগরি অবশ্যই দরকার হবে। তো সেজন্য আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করব। এখানে আমরা দেব, আমরা পলো নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। তো আমরা এখানে পলো সেট করে দেব। দেন এখানে প্রোডাক্ট ট্যাগস, আপনি এটা হচ্ছে এসিওর ক্ষেত্রে আপনার কাজে দেবে। তো এখানে আপনারা ট্যাগ দিতে পারেন পোলো টি শার্ট। তো আমি আপাতত এটি স্কিপ করলাম। তারপর হচ্ছে এখানে আপনি ব্র্যান্ড সেট করতে পারেন, এটা কোন ব্র্যান্ডের। তো তারপর এখানে কিছু থিমের সেটিং আছে। তো এই মোটামুটি আমাদের প্রোডাক্ট সেট আপ। তো এখন যদি আমরা এগুলো আপডেট করে দিই, তো আপডেট করে দেওয়ার পর আমরা এখন প্রোডাক্টটি দেখব কীরকম হয়েছে আমাদের প্রোডাক্ট। তো এটা আমাদের প্রোডাক্ট, যেহেতু আমাদের ওইভাবে সিঙ্গেল প্রোডাক্ট পেজ সেট করা নাই, যার কারণে এরকম শো করতেছে। তো আমরা আরও কাজ করব, আমাদের সাইটে অনেক কাজ বাকি আছে। এটা হচ্ছে প্রোডাক্ট ফিচার ইমেজ, দেন প্রোডাক্ট নেম, তারপরে আছে এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন। তো এই মোটামুটি আমরা একটা প্রোডাক্ট তৈরি করে নিলাম। এখন আমরা এই প্রোডাক্টগুলো কপি করে আর কয়েকটা আমরা প্রোডাক্ট বানাবো। তো আমরা যদি এখন আমরা অল প্রোডাক্টসে ক্লিক করি, তো এখান থেকে আমাদের সবগুলো প্রোডাক্ট শো করবে। তো আমরা প্রোডাক্টগুলো ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর তো এই যে আমাদের এটা ডুপ্লিকেট প্রোডাক্ট, মেইন প্রোডাক্টের পাশে কপি লেখাটা আসবে। তো আমরা এখন এগুলো রিনেম করব। তো পোলো টি শার্ট আমরা 1 দেব। আচ্ছা, আমরা 1 দেব। দেন আমরা কপি করে নিয়ে আমাদের এখানে যে পারমা লিঙ্ক আছে, এই পারমা লিঙ্কটা আপনি সুন্দরভাবে দিয়ে দেবেন আপনার প্রোডাক্টের নাম অনুযায়ী। তো এটা আমাদের যেহেতু কপি করেছি, আমাদের পোলো টি শার্ট শেষে আপনারা দেখতে পাচ্ছেন কপি টেক্সটটা শো করতেছে, সেজন্য আমরা পোলো টি শার্ট 1 দিলাম। তো দেওয়ার পর হচ্ছে আমাদের প্রাইস এগুলো এভাবেই থাকবে, আমরা জাস্ট ইমেজটা চেঞ্জ করে দেব। তো আমাদের ইমেজ আমরা এটা আগে দিয়েছিলাম, আমরা এখন এটা দেব। তো আমরা দিয়ে পাবলিশ দেব। তো এটা আমরা সেম কাজ করব, এখানে আমরা 2 দেব।
দেবো হচ্ছে 4। সরি, আমরা ফিচার ইমেজটা অ্যাড করে নাই। আমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু স্লো মনে হচ্ছে আর কি। তো মোটামুটি আমরা 4টা প্রোডাক্ট অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা পরে প্রোডাক্ট আর কিছু অ্যাড করব। তো আমরা কমার্স অলরেডি সেট আপ করেছি। সেট আপ করার পর আমাদের এখানে কিছু পেজ শো করবে। এটা কমার্সের ডিফল্ট পেজ। তো এখানে আমরা সব পেজে যদি আমরা ভিউ করি, তো আমরা এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছি। তো এটা ডিফল্ট সব পেজ। আমরা সব পেজ ক্রিয়েট করব। দেন আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ শো কাস্টমাইজ করব অ্যান্ড আমরা পেমেন্ট মেথড সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে আমার এটা ভেরিয়েবল প্রোডাক্ট, যার কারণে এখানে সিলেক্ট অপশন শো করতেছে। আমার যদি সিম্পল প্রোডাক্ট হইতো তাহলে এখানে জাস্ট অ্যাড টু কার্ট অথবা বাই নাও বাটন আমরা দিতে পারি। তো আমাদের এখানে সিলেক্ট অপশন দেওয়ার কারণ আছে, যেহেতু এটা আমাদের সাইজ সিলেক্ট করতে হবে। সেজন্য আমরা যদি এখানে ক্লিক করি তো আমরা এখানে অপশন পাচ্ছি না। এটার কারণ হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ নেই। তো আমরা সেজন্য ধাপে ধাপে পেজগুলো ডিজাইন করব। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আমরা পরের ভিডিওতে আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ। ধন্যবাদ।